প্রিয় ছাত্রছাত্রী, আজকে নবম শ্রেণীর ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ক্ষেত্রফল অর্থাৎ 15 অধ্যায় এই কোর্সে দেখি 15.1 এর আগে আমি 8 পর্যন্ত সমাধান করে দিয়েছি। এখন আজকে তোমাদের 9 থেকে শুরু করব। একটি হল ঘরের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 6 মিটার এবং উচ্চতা 4 মিটার। ঘরটিতে 3টি জানলা দরজা আছে, 3টি দরজা আছে, প্রত্যেকটি 1.5 মিটার এবং 1 মিটার এবং 4টি জানালা আছে যাদের প্রত্যেকটি 1.2 মিটার ও 1 মিটার। ঘরটির চার দেয়াল প্রতি বর্গমিটারে 70 টাকা হিসাবে রঙিন কাগজ দিয়ে ঢাকতে কত খরচ হবে? প্রথমে আমি ঘরটির চার দেয়ালের ক্ষেত্রফল বের করে নিই, জানলা দরজা সমেত। ঘরটির চার দেওয়ালের ক্ষেত্রফল আমরা জানি, চার দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ অর্থাৎ পরিসীমা ইন্টু উচ্চতা। তাহলে দেখে নিই, 2 দৈর্ঘ্য বলা হয়েছে 4 মিটার, প্রস্থ 6 মিটার আর উচ্চতা 4 মিটার। তাহলে এটা কত হয়? 4 দুগুণে 8 গুণ 6 4 10, 80 বর্গমিটার। এবার আমরা দেখে নেব 4টি দরজা, 3টি দরজা আর 4টি জানলার মোট ক্ষেত্রফল। 3টি দরজার ক্ষেত্রফল, 3টি দরজা আছে, তাহলে 3 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে 1.5 আর প্রস্থ হচ্ছে 1। এই যে এটা হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ, তাহলে 4.5 বর্গমিটার। 4টি জানালা, 4টি জানালার ক্ষেত্রফল 4 ইন্টু এর দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে 1.2 গুণ 1, 4.8 বর্গমিটার। অতএব 3টি দরজা ও 4টি জানালার ক্ষেত্রফল সমান 4.5 গুণ 4.8, 9.3 বর্গমিটার। তাহলে অতএব জানালা ও দরজা বাদে চার দেয়ালের ক্ষেত্রফল দরজা জানলা, চার দেয়ালের ক্ষেত্রফল দরজা জানলা সমেত এটা কত হয়েছে? 80 হয়েছে। আর জানলা দরজার ক্ষেত্রফল কত? 9.3। তাহলে 80 বিয়োগ 9.3, তাহলে কত হয়? 80.03, 9.3, 70.7 বর্গমিটার। তাহলে অতএব রঙিন কাগজ দিয়ে ঢাকতে খরচ হবে $70.7 গুণ কত করে? 70 টাকা করে। 70 গুণ 70.7। তাহলে দেখো 7 7 49, 7 7 49, একটা শূন্য দিয়ে দেওয়া হলো, এক ঘর বড় দশমিক, 4,949 টাকা খরচ হবে। এটাই হয়ে গেল আমাদের উত্তর, 4,949 টাকা খরচা হবে। আমরা পরের অঙ্কে চলে আসি। আমরা চলে এসেছি পরের অঙ্কে। দেখো, একটি ঘরে 10 অঙ্ক, একটি ঘরের চার দেয়ালের ক্ষেত্রফল 42 বর্গমিটার এবং মেঝের ক্ষেত্রফল 12 বর্গমিটার। একটা মেঝে মানে তার দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর ঘরটির দৈর্ঘ্য অর্থাৎ মেঝের দৈর্ঘ্য 4 মিটার বলা আছে। তাহলে ঘরটির প্রস্থ আমরা এখান থেকে বের করে নিতে পারবো।
ঘরটির প্রস্থ সমান মেঝের ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। মেঝের ক্ষেত্রফল হচ্ছে 12 আর দৈর্ঘ্য হচ্ছে 4, তাহলে 3 মিটার হলো ঘরটির প্রস্থ। তাহলে আমরা জানি যে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা সমান 4 দেওয়ালের ক্ষেত্রফল। এটা আমরা জানি 4 দেওয়ালের ক্ষেত্রফল। আমরা এইভাবে বসিয়ে নিই, বা 2 দৈর্ঘ্য দেওয়া আছে 4, প্রস্থ 3 ইন্টু উচ্চতা সমান 4 দেওয়ালের ক্ষেত্রফল বলা আছে 42, বা 4 আর 3 7 দুগুণে 14 ইন্টু উচ্চতা সমান 42। অতএব উচ্চতা সমান 42 বাই 14 3। তাহলে কি বেরোলো? অতএব ঘরটির উচ্চতা 3 মিটার। ব্যাস, অঙ্ক শেষ এখানে হয়ে গেল। আমরা পরের অঙ্কে চলে আসি। 11 অঙ্ক, সুজাতা 84 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তাকার কাগজ। আয়তাকার কাগজ মানে হচ্ছে এই ধরনের, যার দৈর্ঘ্য প্রস্থ আলাদা আলাদা। কাগজে ছবি আঁকবে। কাগজটির দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 5 সেমি। তাহলে ধরি কাগজটির প্রস্থ সমান x সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য কত? অতএব কাগজটির দৈর্ঘ্য x প্লাস 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার বেশি। এর দুটোর অন্তর হচ্ছে 5 সেমি। তাহলে এটা থেকে এটা বাদ দিলে 5 সেন্টিমিটারই হয়। শর্তানুযায়ী দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইজিক্যাল টু ক্ষেত্রফল 84 বর্গ সেমি। তাহলে আমরা একটু দেখে নিই। x স্কোয়ার প্লাস 5x মাইনাস 84 ইজিক্যাল টু 0। x স্কোয়ার 7 12 84 মাইনাস 7x মাইনাস 84 ইজিক্যাল টু 0। কে মিডল টার্ম করা হলো। 84 কে ভাঙা হলো, 84 1 কে 84, 7 12 84, আর 12 থেকে 7 গেলে 5 হয়। দেখো x কমন গেল, x প্লাস 12 মাইনাস 7 কমন গেল, x প্লাস 12 ইজিক্যাল টু 0, বা x প্লাস 12 পরে থাকলো x মাইনাস 7 ইজিক্যাল টু 0। তাহলে আমরা জানি দুটো রাশির গুণফল যদি 0 হয়, তাহলে অতএব x প্লাস 12 0 হতে পারে। যদি এটা 0 না হয়, তাহলে x ইজিক্যাল টু মাইনাস 12 কোনো মান কখনো মাইনাস হয় না, ঋণাত্মক হতে পারে না। সুতরাং ইহা অসম্ভব, কোনো মান কখনো ঋণাত্মক হয় না। আবার x মাইনাস 7 ইজিক্যাল টু 0, তাহলে x ইজিক্যাল টু 7। তাহলে প্রস্থ বেরোলো। অতএব জমিটি না কাগজটি প্রস্থ সমান 7 সেমি। কাগজটির দৈর্ঘ্য আমরা জানি, দৈর্ঘ্য হচ্ছে x প্লাস 5, তার মানে 7 প্লাস 5 সমান 12 সেমি। তাহলে কাগজটির পরিসীমা চেয়েছে। কাগজটির পরিসীমা খুবই সহজ ব্যাপার। অতএব কাগজটির পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু 12 প্লাস 7 সমান 2 ইন্টু 19 সমান 38 সেমি। তাহলে এটাই হয়ে গেল আমাদের উত্তর। কাগজটির পরিসীমা 38 সেমি। আমরা পরের অঙ্কে চলে আসি। 12 অঙ্ক, সিরাজদের বর্গাকার বাগানের বাইরের চারদিকে 2.5 মিটার চওড়া রাস্তা আছে।
এটি বর্গাকার বাগান যার দৈর্ঘ্য প্রস্থ সমান, তার চারদিকেই একটা 2.5 মিটার চওড়া একটা রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে। বাগানটির ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্য হিসেব করি। কর্ণ মানে এটা, এই কোণাগুলি দৈর্ঘ্য কত। তাহলে মনে করি প্রথমেই আমরা চলে আসি, মনে করি বাগানের প্রতি বাহু, চারটে বাহুই সমান তো x মিটার। অতএব বাগানের ক্ষেত্রফল, এটা রাস্তা বাদে, এর বাইরে দিয়ে রাস্তা আছে, এত বর্গ মিটার। এবার রাস্তা সমেত বাগানের দৈর্ঘ্য কত হবে? সমান x আছে প্রতিটি বাহু, বাগানের দৈর্ঘ্য বা প্রতিটি বাহু এখান থেকে এত দূর। এখন এখান থেকে এত দূর হচ্ছে x মিটার। তাহলে এদিকে 2.5 বাড়লো আর এদিকে 2.5 বাড়লো, তার মানে দুদিকেই বাড়বে 2.5 করে, দুদিকেই বাড়বে। তাহলে কত হবে? x প্লাস 5.0, তার মানে x প্লাস 5 মিটার। তাহলে রাস্তা সমেত বাগানের ক্ষেত্রফল কত হবে? আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার বর্গ একক, x প্লাস 5 এর হোল স্কয়ার। তাহলে শর্তানুসারে কি বলবো? এত বর্গ মিটার। এটা রাস্তা সমেত আর এটা রাস্তা বাদে। আমরা এই বিয়োগ করলে কি পাবো? 165। তাহলে প্রশ্নানুসারে x প্লাস 5 এর হোল স্কয়ার মাইনাস x স্কয়ার ইজ ইকুয়াল টু 165 বর্গ মিটার। আবার দেখে নিই, তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস x স্কয়ার যেমন আছে তেমন ইজ ইকুয়াল টু 165 মাইনাস x স্কয়ার প্লাস x স্কয়ার কেটে গেল। তাহলে বা 10x প্লাস 25 ইজ ইকুয়াল টু 165 বা 10x ইজ ইকুয়াল টু 165 বিয়োগ 25 সমান 140। এটা বিয়োগ করলে 140 হয়। অতএব x সমান 140 বাই 10 কত হলো? 14 মিটার। তাহলে বাগানের দৈর্ঘ্য কত হলো? বাগানের প্রতি বাহু 14 মিটার। অতএব বাগানের ক্ষেত্রফল সমান বাহু স্কয়ার সমান 14 স্কয়ার সমান 196 বর্গ মিটার। 14 ইন্টু 14 196 বর্গ মিটার। তাহলে এটা যদি 196 মিটার হয়, তাহলে বর্গক্ষেত্রের কর্ণ, আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণ, তাহলে বাগানের কর্ণ সমান √2 ইন্টু বাহু। আমরা জানি √2 ইন্টু বাহু হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ। হ্যাঁ, এই বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে √2 ইন্টু বাহু। তাহলে √2 ইন্টু 14, এখানে √2 মান অঙ্কেতেই দেওয়া আছে 1.414 ইন্টু 14, 4 14 56 6 হাত থাকলো 5, 14 কে 14 আর 5 19 9 হাত থাকলো 1, 4 14 56 একে 57 7 হাত থাকলো 5, 14 কে 14 আর 5 19, 3 ঘর পর দশমিক, তাহলে 19 দশমিক এত 796 মিটার। ব্যাস, আমাদের দুটো উত্তর হয়ে গেল। এখানে একটা পেলাম ক্ষেত্রফল আর এখানে পেলাম কর্ণের দৈর্ঘ্য। ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্য। আমরা পরের অঙ্কে চলে আসি। পরের অঙ্ক, যে বর্গাকার জমি কর্ণের দৈর্ঘ্য বর্গাকার জমি। দেখো আমি বর্গাকার জমিটা এঁকে দিই। বর্গাকার জমি, তার চারটে বাহুই সমান, এর কর্ণের দৈর্ঘ্য বলা আছে 20√2 মিটার। তার চারধারে পাঁচিল দিয়ে ঘিরতে কত মিটার দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে? আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণ, আগের অঙ্কেতেই করেছি, বর্গক্ষেত্রের কর্ণ সমান √2 ইন্টু বাহু সমান বর্গক্ষেত্রের কর্ণ।
আমরা এইভাবে বসিয়ে দিই, তাহলে √2 গুণ বাহু সমান 20√2 শর্তানুসারে বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে। তাহলে অতএব বাহু কত হবে 20√2/√2, √2 কেটে গেলে 20 মিটার হয়। তাহলে এই বর্গাকার বাগানটির প্রতিটি বাহু হচ্ছে 20 মিটার। তাহলে বাগানের পরিসীমা, পাঁচিল দিতে গেলে পরিসীমা দিতে হবে, পরিসীমা চাই। বাগানের পরিসীমা সমান 4 × বাহু, আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমা 4 গুণ বাহু সমান 4 গুণ 20 সমান 80 মিটার। অতএব 80 মিটার পাঁচিল দিতে হবে। 80 মিটার পাঁচিল দিতে হবে। একটা উত্তর হয়ে গেল। কত মিটার দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে? এইবার দেখো প্রতি বর্গমিটার 20 টাকা হিসাবে ঘাস বসাতে কত খরচ। তাহলে বাগানের ক্ষেত্রফল আমরা বের করে নিই। বাগানের ক্ষেত্রফল মানে বাহু স্কয়ার, মানে 20 স্কয়ার। 20 তো একটি বাহু, তাহলে 20 স্কয়ার মানে 400 বর্গমিটার। তাহলে ঘাস বসাতে খরচ, সমান কত টাকা হিসাবে? 20 টাকা হিসাবে। 20 × 400 সমান 4 × 8, তার গায়ে 3 শূন্য, 8,000 টাকা। ব্যাস হয়ে গেল। আমাদের এইখানে একটা উত্তর আমরা পেলাম, আর এইখানে একটা উত্তর পেলাম। দুটো উত্তরই পেয়ে গেলাম। আমরা পরের অঙ্কে চলে আসি। আমরা দেখে নিই 14 আমাদের আয়তাকার বাগানের একটি কর্ণ বরাবর বেড়া দিতে হবে। অর্থাৎ এই বাগানটি একটি আয়তাকার বাগান, এর কর্ণ বরাবর একটা বেড়া দেওয়া হবে। এ থেকে সি পর্যন্ত একটা বেড়া দেওয়া হবে। আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 12 মিটার ও 7 মিটার হলে বেড়ার দৈর্ঘ্য হিসাব করে লিখি। আমরা জানি আগের দিনেই এই অঙ্কটি একটা আগের ওই 7-8 অঙ্কের মধ্যে একটা করা হয়েছে, যেখানে বলা হয়েছে কর্ণ স্কয়ার সমান, এটা দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তাহলে কর্ণ স্কয়ার কত? দৈর্ঘ্য স্কয়ার কত? 12 স্কয়ার প্লাস 7 স্কয়ার। 12 12 144, 7 7 49, 9 4 13 3, 193 কর্ণর স্কয়ার। অতএব কর্ণ সমান √193। তাহলে আমাদের বেড়া কতটা দিতে হবে? বেড়ার দৈর্ঘ্য, অতএব বেড়ার দৈর্ঘ্য হবে, বেড়ার দৈর্ঘ্য হবে √193 মিটার। এইভাবেই উত্তরটা বলা আছে বলে আমরা করে দিলাম, না হলে 193কে বর্গমূল করা যায়। আমরা এবার দেখে নেব এই যে ত্রিভুজটা পাওয়া গেল, এই ত্রিভুজের পরিসীমা কত। প্রতি ত্রিভুজের পরিসীমা মানে 3টে বাহুর যোগফল, একটি 12, একটি 7, আর আরেকটি হচ্ছে √193। এইটা হচ্ছে √193, এটা 12 এবং এটা 7। তাহলে প্রতি ত্রিভুজের পরিসীমা 19 যোগ 12-এর সাথে 19 যোগ √193 মিটার। ব্যাস আমাদের এখানে দুটোই উত্তর হয়ে গেল। বেড়ার দৈর্ঘ্য হিসাব করে লিখি, আর বাগানকে যে দুটো ত্রিভুজে ভাগ করেছে তার পরিসীমা, প্রতিটি ত্রিভুজের পরিসীমা আমরা লিখে ফেললাম। আমরা পরের অঙ্কে আসি। 15 অঙ্ক, মৌসুমীদের বাড়ির আয়তাকার হল ঘরের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 9:5 এবং পরিসীমা 140 মিটার। মৌসুমীরা হল ঘরের মেঝেতে 25 সেন্টিমিটার এবং 20 সেন্টিমিটার গুণ এই আকারের আয়তাকার টালি বসাতে চায়। প্রতি 100টি টালির দাম 500 টাকা হলে মৌসুমীদের হল ঘরের মেঝেতে টালি বসাতে কত খরচ হবে হিসাব করে লিখি। তাহলে আমরা প্রথমেই লিখে ফেলি। মনে করি হল ঘরের দৈর্ঘ্য সমান 9x মিটার।
অতএব হল ঘরের প্রস্থ সমান 5x মিটার। তাহলে প্রশ্নানুসারে কি বলা যাবে? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইজিক্যাল টু পরিসীমা বলা আছে 140 মিটার। আমরা এখান থেকে দৈর্ঘ্য আর প্রস্থ বের করে ফেলবো। 9 আর 5 14, x ইজিক্যাল টু 140। অতএব x সমান 140 বাই 2 গুণ 14, 14 10 5, তার মানে x হলো 5। অতএব দৈর্ঘ্য সমান 9x, 9 ইন্টু 5, 5 9 45 মিটার। প্রস্থ সমান 5 ইন্টু 5 সমান 25 মিটার। কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে যে এখানে টালির দৈর্ঘ্য প্রস্থ দুটোই সেন্টিমিটারে দেওয়া আছে, তাহলে এগুলোকে আমাদের সেন্টিমিটার করে ফেলতে হবে। তাহলে এটা 100 দিয়ে গুণ করলে এটা হয় 4500 সেন্টিমিটার, আর এটা হলো 2500 সেন্টিমিটার। তাহলে অতএব টালি লাগবে, আমরা কীরকমভাবে একটু সংক্ষেপে করে নেব। টালি লাগবে ঘরের ক্ষেত্রফল, হল ঘরের ক্ষেত্রফল বাই একটি টালির ক্ষেত্রফল, একটি টালির ক্ষেত্রফল। তাহলে দেখি, আমরা একটু দেখে নিই টালি লাগবে কতগুলো, একটু দেখে নিই। তাহলে হল ঘরের ক্ষেত্রফল কত? 4500 গুণ 2500 বাই একটি টালির ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য 25 আর প্রস্থ হলো 20। আগে আমরা 0 0 কেটে দিই, 0 0 কাটলাম, 25 10 এ 250, 2 কাটবো 2 5 এ, তাহলে 5 5 এ 25 5 হাত থাকলে 2, 5 4 20 আর 2 22,500টি টালি রাখবে। তাহলে এবারে দেখে নিই 100টি টালির দাম কত। এগুলো সবই বর্গ সেন্টিমিটার হলো, এই বর্গ সেন্টিমিটার বাই বর্গ সেন্টিমিটার। 100টি টালির দাম সমান 500 টাকা। একটি টালির দাম 500 বাই 100 অর্থাৎ 5 টাকা। অতএব 22,500টি টালির দাম 500 ইন্টু 22,500 বাই 100। আমরা দুটো শূন্য নিচে কাটলাম, উপরেও কাটলাম, তাহলে 0 0, 5 5 এ 25 5 হাত থাকলো 2, 5 গুণ 10 আর 2 12, 2 হাত থাকলো 1, 5 গুণ 10 আর 1 11,000। অর্থাৎ এখানে 1,12,500 টাকা খরচ হবে। অতএব খরচ হবে 1,12,500 টাকা। তাই সেখানেই আমাদের অঙ্ক শেষ হলো। পরের অঙ্কে আসি। 16 অঙ্ক, 18 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটু বড় হল ঘরে কার্পেট দিয়ে মুড়তে 2,160 টাকা খরচ হয়। যদি হল ঘরের প্রস্থ 4 মিটার কম হতো তাহলে 1,620 টাকা খরচ হতো। তাহলে হল ঘরের ক্ষেত্রফল কত? আমরা প্রথমেই চলে আসি, এখানে হল ঘরের দৈর্ঘ্য প্রস্থ সমান, মনে করি হল ঘরের প্রস্থ সমান x মিটার। অতএব ক্ষেত্রফল সমান, দৈর্ঘ্য বলা আছে 18 মিটার, 18 ইন্টু x বর্গমিটার। যদি প্রস্থ 4 মিটার কম হয় অর্থাৎ x মাইনাস 4 মিটার হয়, তাহলে ক্ষেত্রফল কত হবে? 18 গুণ x মাইনাস 4 বর্গমিটার, এটা হবে। এখন আমরা জানি ক্ষেত্রফল, এটা যদি ছোট জায়গাতে আমরা কার্পেট দিয়ে মুড়ি যে খরচা হবে
বড় জায়গাতে যদি কার্পেট দিয়ে মুড়ি তাহলে বেশি খরচা হবে, অর্থাৎ এটা কতটা জায়গার উপরে নির্ভর করছে তার ক্ষেত্রফলের উপর। আমরা জানি ক্ষেত্রফল ও মোট খরচ পরস্পর সমানুপাতে। ক্ষেত্রফল এবং খরচ পরস্পর সমানুপাতে। তাহলে প্রশ্নানুসারে আমরা এটা লিখতে পারি, প্রশ্নানুসারে 18 ইন্টু এক্স বাই এই খরচটা দিচ্ছি 2160 ইজিক্যাল টু 18 ইন্টু এক্স মাইনাস কম যদি হয়ে যায় তাহলে সেটা 1620, অর্থাৎ খরচ বাই ক্ষেত্রফল বাই খরচ এগুলো পরস্পর সমানুপাতে পরিবর্তিত হয়। আমরা প্রথমেই চলে আসি, এটাকে একটুখানি ক্যালকুলেশন করে নিই, শর্তানুসারে এটা লেখা যায়। তাহলে আমরা একটা করে শূন্য দুদিকেই কেটে দিই এবং দুদিকেই 18 করে কেটে দিই। এখনো কাটা যাবে, দেখো এই নিচে নিচে কাটা যাবে। 3 দিয়ে কাটলে 3 7 21, 3 2 6, এখানে 3 দিয়ে কাটলে 3 5 15, 3 4 12। এখনো কাটা যাবে, 9 দিয়ে কাটা যাবে, 9 8 72, 9 6 54, 4 দুগুণে 8, 3 দুগুণে 6। এইবার আমরা একটু কোনাকুনি গুণ করে নেব। এটা 3x, এটা 4x মাইনাস, তাহলে বা 4x মাইনাস 16 ইজিক্যাল টু 3x। তাহলে বা 4x মাইনাস 3x ইজিক্যাল টু 16। 3xটাকে বাঁ দিকে আনলাম, 16টাকে ডান দিকে নিয়ে গেলাম, অতএব x সমান 16। তাহলে x কি ধরেছি? হল ঘরের প্রস্থ। অতএব হল ঘরের প্রস্থ সমান 16 মিটার। কি চেয়েছে? হল ঘরের ক্ষেত্রফল। অতএব হল ঘরের ক্ষেত্রফল সমান, দৈর্ঘ্য তো দেওয়াই আছে 18 ইন্টু 16, 8 16 128, 8 হাত থাকলো 12, 16 আর 12 28, এত বর্গ মিটার। এটাই হয়ে গেল আমাদের উত্তর। অনেকে ভাববে হয়তো যে এইভাবে যায় না, এইভাবে করলে কোনো অসুবিধা নাই, এতে অঙ্কর যে সময়টা লাগবে সেই সময়টাও অনেক কমবে এবং অঙ্কটা নির্ভুলভাবে করা যাবে। সেই জন্য এইভাবে করে দেয় সব থেকে ভালো। আমরা পরের অঙ্কে চলে আসি। পরের অঙ্ক। একটি আয়তাকার জমির দৈর্ঘ্য, জমির কর্ণের দৈর্ঘ্য, এই যে আয়তাকার জমি তার কর্ণের দৈর্ঘ্য 15 মিটার। দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর, মানে দৈর্ঘ্য থেকে প্রস্থ 3 মিটার কম। জমিটির পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা প্রথমেই চলে আসি, মনে করি জমির প্রস্থ সমান x মিটার। তাহলে অতএব জমির দৈর্ঘ্য কত হবে? তার থেকে 3 বেশি, কারণ এদের অন্তর হচ্ছে 3 মিটার। 3 মিটার পার্থক্য এদের। তাহলে প্রস্থ যদি x হয়, দৈর্ঘ্য তার থেকে 3 মিটার বেশি। তাহলে শর্তানুসারে আমরা এটাকে দেখে নিই, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার ইজিক্যাল টু কর্ণ স্কোয়ার। তাহলে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার ইজিক্যাল টু কর্ণ স্কোয়ার। দৈর্ঘ্য কত? x প্লাস 3 হোল স্কোয়ার প্লাস প্রস্থ হচ্ছে x স্কোয়ার ইজিক্যাল টু কর্ণ হচ্ছে 15 স্কোয়ার। বা আমরা একটু ভেঙে ফেলি, x স্কোয়ার প্লাস a প্লাস b হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার প্লাস x স্কোয়ার। এটা 15কে 15 দিয়ে গুণ করলে 225 হয়। বা x স্কোয়ার মানে কত? 2x স্কোয়ার, 3 দুগুণে 6x, আর এটা 3 3 9 বিয়োগ 225 সমান 0। এটাকে ওইদিকে নিয়ে চলে এলাম। তাহলে দেখো কত হয়, 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস 216, 225 থেকে 9 বাদ গেলে 216 হয়। এটা যেহেতু 225-এর মাইনাস আছে, 9 প্লাস আছে, সকলকে 2 দিয়ে ভাগ করে দাও, উভয় দিকে 2 দিয়ে ভাগ করে পাই x স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 ইজিক্যাল টু 0। উভয় দিকে লেখার দরকার নেই, উভয় দিকে
2 দিয়ে ভাগ করে এটা পেলাম। তাহলে এবার আমরা মিডল টার্ম চলে আসবো। 9 12 108, তাহলে 12x মাইনাস 9x মাইনাস 108 ইজিক্যাল টু 0। x কমন গেল, x প্লাস 12 মাইনাস 9 কমন গেল, x প্লাস 12 ইজিক্যাল টু 0। তাহলে x প্লাস 12 পরে থাকলো x মাইনাস 9 ইজিক্যাল টু 0। আমরা এই ধরনের অঙ্ক করেছি। তাহলে x প্লাস 12 ইজিক্যাল টু যদি 0 হয় তাহলে x ইজিক্যাল টু মাইনাস 12 ইহা অসম্ভব। কেন অসম্ভব? কোনো মাপ কখনো ঋণাত্মক হয় না, মাইনাস হয় না। আবার x মাইনাস 9 ইজিক্যাল টু 0, তাহলে x ইজিক্যাল টু 9। তাহলে কি পাওয়া গেল? জ্যামিতির প্রস্থ হলো 9। আমরা চলে আসি, জ্যামিতির প্রস্থ যদি হয় 9, আমরা অতএব জমির প্রস্থ সমান 9 মিটার। তাহলে দৈর্ঘ্য কত? 9 এর সঙ্গে আরো 3 যোগ হবে। তাহলে অতএব দৈর্ঘ্য সমান 9 প্লাস 3 সমান 12 মিটার। এবার আমরা জমির পরিসীমা এবং ক্ষেত্রফল বের করে ফেলবো। তাহলে অতএব একটু আমরা সাইড করে নিই। জমির পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার, প্রস্থ 9 মিটার। তাহলে 12 যোগ 9 সমান 2 ইন্টু 21 সমান 42 মিটার জমির পরিসীমা। জমির ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 9 12 108 বর্গ মিটার। দুটো উত্তরই আমাদের হয়ে গেল। আমরা পরের অঙ্কে চলে আসি। পরের অঙ্কে চলে এলাম। 385 মিটার এবং 60 মিটার পরিমাপের একটি আয়তাকার চাতাল পাকা করতে সর্ববৃহৎ কত মাপের বর্গাকার টাইলস? যে টাইলসগুলো ব্যবহার করা হবে সেটা বর্গাকার, যে টালিগুলো ব্যবহার করা হবে বর্গাকার টালি। তাহলে সেক্ষেত্রে টাইলসের সংখ্যা কত হবে? আমরা প্রথমেই দেখব দৈর্ঘ্য সমান 385 মিটার। আমরা 385কে একটু ভেঙে ফেলবো। 385, 5 5 7 35, 5 7 35, 7 11। অর্থাৎ এটাতে আমরা তিনটে 5 7 এবং 11 এই তিনটে উৎপাদক পাবো। প্রস্থতে কি উৎপাদক পাবো একটু দেখে নিই। প্রস্থতে 60 আছে, 60 মিটার। 60কে ভেঙে নিই। 2 30, 2 15, 3 5। তাহলে 2 গুণ 2 অর্থাৎ 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার ইন্টু 3 গুণ 5। তাহলে আমাদের খেয়াল করতে হবে যে দুটোরই একই উৎপাদক কোনটা আছে। এরও 5 আছে, এরও 5 আছে, আর কোনো উৎপাদক সমান নয়। তাহলে অতএব বর্গাকার যে টালি হবে, বর্গাকার টাইলসের প্রতি বাহু সব থেকে বেশি 5 মিটার হতে পারে, তার বেশি বড় হতে পারে না। কারণ এখানেও 5 আছে উৎপাদক, এখানেও 5 আছে উৎপাদক। এছাড়া 5 5 দিয়ে যদি যাই তাহলে আমরা এখানে একটা আয়তাকার হল ঘর আছে। যদি আমরা 5 5 দিয়ে যাই, 5 5 দিয়ে যাই তাহলে দেখা যাবে পুরোপুরিভাবে মিলে যাচ্ছে। আবার এদিকেও যদি আমরা দৈর্ঘ্য বরাবর 5 5 যাই তাহলেও এখানেও মিলে যাবে। অর্থাৎ বর্গাকার টাইলসের প্রতি বাহু হবে 5 মিটার। তাহলে বর্গাকার টাইলসের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে 5 এর স্কোয়ার মানে 25 বর্গমিটার। তাহলে অতএব টাইলস লাগবে। একটা উত্তর হলো বর্গাকার টাইলসের প্রতি বাহু হবে 5 মিটার, এটা একটা উত্তর পাওয়া গেল। আরেকটা টাইলসের সংখ্যা হবে, টাইলসের সংখ্যা সমান হল ঘরের ক্ষেত্রফল, অর্থাৎ ওই যে আয়তাকার চাতালের ক্ষেত্রফল বাই একটি টাইলসের ক্ষেত্রফল। সমান এখানে কত আছে? 385
গুণ 60 বাই 5 গুণ 5, একটা বাহু 5, 5 গুণ 5ও লিখতে পারি, 25ও লিখতে পারি। তাহলে 5 12 60, আর এটা 5 দিয়ে যদি কাটা হয় তাহলে 77 হবে। 7 12 84, 4 হাত থাকলো 8, 7 12 84 আর 8 92, 84 আর 8 92, অর্থাৎ 924টি টালি লাগবে। তাহলে আমরা দুটো উত্তর পেয়ে গেলাম, টাইলসের সংখ্যা 924টি, আর বর্গাকার টাইলসের প্রতি বাহু হবে 5 সেমি, 5 মিটার। যাই হোক, অঙ্কগুলো এর পরের ভিডিওতে আমি তোমাদের MCQ-গুলো দেবো। যাদের ভালো লাগবে তারা লাইক দেবে, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।